2027 বিপিএল এ পুরোপুরি প্রস্তুত তিনটা ফ্র্যাঞ্চাইজি, রংপুর রাইডার্স, বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স এবং ফরচুন বরিশাল। তবু কেন বিপিএল আয়োজন করতে চাচ্ছেন না বিসিবির সভাপতি তামিম ইকবাল? যেহেতু অলরেডি তিনটা দল প্রস্তুত রয়েছে, তাহলে প্রেসিডেন্ট সাহেব চাইলেই তো বাকি 2 কিংবা 3টা দল যুক্ত করে 5 অথবা 6 দল নিয়ে বিপিএল টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। কিন্তু কেন প্রেসিডেন্ট সাহেব তামিম ইকবাল একেবারে 2027 বিপিএল এর টুর্নামেন্টটি অনুষ্ঠিত করতে চাচ্ছেন না? অবশ্য এ নিয়ে প্রেস কনফারেন্সে কথাও বলেছেন সভাপতি তামিম ইকবাল, যেখানে প্রথম একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে গত 2 আসরে লাভের পরিবর্তে প্রায় 40 কোটি টাকা লস হয়েছে। অর্থাৎ 2025 এবং 26 বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 40 কোটি টাকা লস হয়েছে, যেখানে প্রতিটা আসরে 20 কোটি টাকা করে লস হয়েছে। এবং কি এটা ছাড়া সবচেয়ে বড় কারণ হচ্ছে তামিম ইকবাল চাচ্ছেন যে আমরা জোড়াতালি দিয়ে কোনো বিপিএল কিংবা কোনো টুর্নামেন্টে আয়োজন করব না, যে কোনো মতে 3টা দল প্রস্তুত রয়েছে, বাকি 2-1টা দল কোনো রকম ভাবে যুক্ত করে বিপিএল টুর্নামেন্ট আয়োজন করে ফেলবে যে কোনো সময়, সেটা কিন্তু করবে না। তামিম ইকবাল চাচ্ছে পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগটা কিভাবে আরো উন্নত করা যায় সেই দিকটা দিয়ে। সে বিষয়ে তামিম ইকবাল বলেছেন যে আমার যদি 6 মাস, 12 মাস, 18 মাস কিংবা 24 মাসের সময় লাগুক, তবু তারপর আমি ভালো করে পরবর্তী বিপিএলটা আয়োজন করব, যাতে সকলেই ভালোভাবে দেখতে পারে। এবং কি আমরা কোনো জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করব না, সেটা সঠিকভাবে এবং কি সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করব। যার কারণে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্সের মতো দল প্রস্তুত থাকলেও 2027 বিপিএল কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে অনুষ্ঠিত হবে না বা আয়োজন করা হবে না। অর্থাৎ আপনারা 2027 বিপিএল কিন্তু আয়োজন বা টুর্নামেন্টই দেখতে পারবেন না। দর্শক, এই হচ্ছে সবচেয়ে বড় বা কারণের বিষয়টা, যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, রাজশাহী ওয়ারিয়র্সের মতো, তাছাড়াও রয়েছিল ঢাকা ক্যাপিটালসের মতো দলগুলো যদি আপনার প্রস্তুত থাকা সত্ত্বেও 2027 বিপিএল এর টুর্নামেন্টে আয়োজন করা হবে না। এই চোখে বা এই বিষয়ে আপনার মতামতটি কি? 2027 বিপিএল অনুষ্ঠিত না হওয়ার কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।